দীর্ঘদিন রিলেশন ব্রেকআপ করে বিয়ে করেছিলাম বাবার পছন্দের ছেলের সাথে। বাবার ডিসিশনের সামনে নিজের ডিসিশন রাখার সাহস কখনো হয়নি। তাই হয়তো ভাগ্যকে মেনে নিয়ে অপরিচিত মানুষের হাত ধরে চলে এসেছিলাম একদম নতুন পরিবেশে। প্রাক্তনের কী অবস্থা জানতে চাইলেও আশেপাশে এত লোকজন যে খোঁজ নিতেই পারলাম না। অবশ্য আমি জানতাম সে খুব বেশি কষ্টে থাকলে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আজও তাই করেছে। 1 মিনিট সে থাকতে পারে না আমাকে ছাড়া। প্রাক্তনের কথা ভাবতে ভাবতে মনমরা হয়ে বসেছিলাম। এমন সময় আমার স্বামী এসে বসলেন আমার পাশে। আস্তে করে নামাজটা পড়ে নিতে বললেন। কিছু বলতে পারলাম না। নামাজ পড়ে এসে উনার পাশে বসলাম। কিছুক্ষণ কথোপকথন করার পর জানতে পারলাম তিনিও পারিবারিক চাপে বিয়ে করেছেন। ভরসা পেলাম। আমার কথা জানালাম। তিনি কেমন যেন আশ্বস্ত হয়ে বললেন, সমস্যা নেই, দুজনের উচিত একটু সময় নেওয়া। সময় নিলাম। সংসার জীবনে দুজনের ভালো বন্ডিং হলেও দুজনের প্রাক্তনের স্মৃতি থেকে বের হতে পারিনি। আমার স্বামী এক কথায় খুব ভালো মানুষ। 4 মাস সংসারে বুঝতে পারলাম তিনি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন। পরে জানতে পারি তার ডায়েরি থেকে আসলে প্রাক্তন বলে কেউ নেই, আমাকে সঙ্গ দেওয়ার একটা প্রচেষ্টা। তিনি বিশ্বাস করতেন আমি একদিন সব ভুলে তার সাথে জীবন শুরু করব। ডায়েরি পড়ে কেমন যেন চিট মনে হচ্ছিল ওনাকে। বাসায় ফিরলে খুব রেগে ওনার সামনে ডায়েরি ফেলে দিয়ে বললাম, এটা কি প্রতারণা করছেন আমার সাথে? তিনি নিটল হয়ে দাঁড়িয়ে থাকলেন, কিছুই বললেন না। আমি সব গুছিয়ে নিয়ে ফিরে এলাম বাবার বাড়িতে। ফিরে আসার কারণ সবাই জানতে চাইলেও আমি কিছু বলিনি, তিনিও বলেননি। শুধু মেসেজ করেন ফিরে আসার অপেক্ষায় থাকব। আমি মেসেজ সিন করে রেখে দিলাম। কেটে গেল 6 মাস। আমাদের বিয়ে 10 মাস। এদিকে প্রাক্তনের সাথে যোগাযোগ হলো। দুর্বলতা আগের মতোই। কথা বলতে বলতে সিদ্ধান্ত নিলাম দুজনেই পালিয়ে যাব। কিন্তু যেদিন যাব সেদিন কেন জানি ওনার কথা খুব মনে পড়ছিল। তবুও গেলাম। দেখি প্রাক্তন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমি ট্রলি ব্যাগটা নিয়ে ছুটে যাচ্ছি। তার সামনে এসে দাঁড়ালাম। তাড়াতাড়ি করে বাসে উঠলাম, কিন্তু ব্যাগটা আমার হাতেই। সে একবারের জন্য নিল না। ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে থাকলেও একবারও বলল না মুখটা মুছে নাও। কি অদ্ভুত! এইগুলো ভুল ধারণার বিষয় না। আমি জানি প্রাক্তনের অভ্যাস, কিন্তু আজ কেন জানি আমার স্বামী আর প্রাক্তনের মাঝে খুব বেশি পার্থক্য নির্ণয় করতে ইচ্ছা করছিল। এমন সময় মোবাইলে একটা ছোট্ট মেসেজ, সে হাসপাতালে। বুকটা ধক করে উঠল। বাস ছাড়বে। এমন সময় ড্রাইভারকে থামতে বলেই নেমে গেলাম। সোজা চলে গেলাম পিজি হাসপাতালে। উনি অক্সিজেন মাস্ক পরে আছে, মাথা ফেটে গিয়েছে, পুরো শরীরে ব্যথা পেয়েছেন। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ওনার সাথে সরাসরি কথা বলার অনুমতি নেই কারোর। বাইরে বসে অপেক্ষা করছিলাম। পরের দিন বিকেলে সবাইকে অনুমতি দেওয়া হলো দেখা করার। তিনি প্রথমেই আমাকে খুঁজলেন। লজ্জাজনক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছি না। এমন সময় তিনি জিজ্ঞাসা করলেন, যাওনি? আমি কিছুই বললাম না। কি হলো, চলে গেলে কি খুব সুখী হতে? অবশ্য আমি সইতে পারতাম না, কিন্তু যাও। আমি শক্ত করে ওনার হাত ধরে বললাম, না, আপনার সাথেই থাকতে চাই, ফিরিয়ে দেবেন?
তিনি ঠিক তার বুকের কাছে টেনে নিয়ে বললেন, কখনোই না। আমি খুব শান্তি পাচ্ছিলাম। তিনি প্রশ্ন করলেন, কেন ফিরে আসলে আগে বলো? যত্নের অভাবে। ভালোবাসায় শুধু আবেগ থাকলে হয় না, যত্ন থাকতে হয়। তার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আপনার প্রতি ভালোবাসা সৃষ্টিকর্তার প্রদত্ত। আমি চাইলেও অস্বীকার করতে পারিনি। আপনার কাছেই সুখ। এই যত্নের লোভ সামলাতে পারিনি, তাই তিনি কাছে টেনে নিয়ে বললেন, আর যেও না। কপালে চুমু দিয়ে বললেন, তুমি শুধু আমার। মাথা নেড়ে সম্মতি দিলাম। শুরু করলাম সংসার। মাঝে মাঝে প্রাক্তনের জন্য আফসোস হতো, কিন্তু এখন আর হয় না। সেও বিয়ে করে সুখে আছে। ভাগ্যের ফয়সলায় আমি সন্তুষ্ট। বেঁচে থাকুক প্রত্যেকটা মানুষের বৈধ ভালোবাসায়, না ভাঙুক কোনো সংসার।